হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং কর্নার। আজকে তোমাদের সাথে একটি সহজ উপায়ে চিকেন তন্দুরি রেসিপি শেয়ার করব। চলো শুরু করা যাক। প্রথমেই আমি চিকেনের 3টে বড় বড় লেগ পিস নিয়ে নিয়েছি। তারপর সেটাকে লবণ আর ভিনিগার জলে খানিকক্ষণ ডুবিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো। তারপর সেটা তুলে নিয়ে তার মধ্যে দিয়েছি হচ্ছে লবণ আর লঙ্কা গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। তো সেইগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আরও 30 মিনিটস মতো আমি রেখে দিয়েছি। দেন আমি ম্যারিনেশন হয়ে যাওয়ার পরে তৈরি করে নিয়েছি একটা পেস্ট, যেটা হচ্ছে একটু ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে দিয়েছি সর্ষের তেল আর দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে করে তন্দুরির যে কালারটা সেটা খুব সুন্দর আসবে। তারপর আমরা ম্যারিনেশন করব আবার চিকেনটাকে। তার জন্য আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছি জল ঝরানো পরিমাণ মতো টক দই। তারপর তার সাথে অ্যাড করেছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর এলাচ গুঁড়ো। এখানে আমি এলাচ গুঁড়োটা অ্যাড করিনি, তোমরা অ্যাড করবে অবশ্যই। তারপরে আমি ওই সর্ষের তেল আর রেড চিলির যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ওর মধ্যে দিয়ে চিকেনটার মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখেছি। এটা তোমরা আরও বেশ কিছু 30 মিনিটস মতো তো রাখতেই হবে, আরও বেশিক্ষণ রাখলে কোনো অসুবিধা নেই, খুব ভালো হয় তাতে। রেডি আমার ম্যারিনেশন। আমি তন্দুরিটা বানিয়েছিলাম এয়ার ফ্রায়ারে, তোমরা চাইলে ওভেনেও করতে পারো। আমি একদিন ওভেনে করেও দেখাবো তোমাদেরকে রেসিপিটা। তো প্রথমেই আমি চিকেন ম্যারিনেশন করে যে চিকেনগুলো ছিল সেগুলো ভালো করেও সাজিয়ে নিয়েছি। 3টে একসাথেই দিয়ে দিয়েছিলাম আর তার যে কিছু মশলা ছিল সেগুলো অ্যাড করে দিয়েছিলাম। সবটা দিইনি কারণ মশলাটা পুড়ে যাবে আগে। তারপর আমি টেম্পারেচার সেট করে দিয়েছিলাম, 200-এর টেম্পারেচার দিয়েছিলাম আর 20 মিনিটস টাইম দিয়েছিলাম। তার মাঝখানে আমি একটু খুলে বাটার অ্যাড করেছিলাম। বাটারটা এখন মেল্ট হয়নি পুরোপুরি, একটু বাদে মেল্ট হয়ে যাবে। তো দেখো আমার চিকেন তন্দুরি একদম রেডি, দেখেই বোঝা যাচ্ছে একদম খুব ভালোভাবে হয়ে গিয়েছিল আর খুব সহজে চিকেনগুলো বোনস থেকে আলাদা হয়ে যাচ্ছিল। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো, খুবই ইজি একটা রেসিপি। আমাকে জানিও কেমন লাগলো রেসিপিটা। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানিও।